হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল নিউজ ব্রিজ 16 এর পক্ষ থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনার গোপালপুর ফেরিঘাটে। গোপালপুর ফেরিঘাট বলতে এটি আসলে হয়তো গোপালপুর ফেরিঘাট বললে অনেকেই চিনবেন না। এটি ফরিদপুর জেলার চরভদ্রসন উপজেলার মধ্যে পড়ছে এই গোপালপুর ফেরিঘাটটি। এটি পদ্মা নদী পার হওয়ার একটি রুট। গোপালপুর ঘাট টু চরমইনুট ঘাটটি পড়েছে উপারে ঢাকা জেলার দোহার থানার মধ্যে। তো যাই হোক, আপনাদেরকে আজকে নিয়ে আসছি এই ঘাটে, কারণ এই ফেরিঘাটে যে এই গোপালপুর ফেরিঘাটে কিন্তু আমরা যতদূর জানি 2014 সাল থেকে ফেরি এসে পড়ে আছে এবং অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে, কিন্তু আজও অবধি এই ফেরি চালু করা যায়নি এই ঘাটে। আমরা যতদূর জেনেছি এখানে কথা বলে যে এই আসনের সংসদ সদস্য, যিনি পরপর দুইবার নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, 2014 সালে নির্বাচনের আগে তিনি ওয়াদা করেছিলেন যে এই ঘাটে পুনরায় ফেরি চালু করবেন। নির্বাচিত হওয়ার পরে তিনি তার ওয়াদা রক্ষার্থে কিন্তু ফেরি নিয়ে এসছেন, কিন্তু ফেরিটি নানা জটিলতায় আপনার সরকারি নানা জটিলতায় এখনও চালু করা যায়নি। আমরা এই বিষয়ে জানবো, স্থানীয়দের সাথে কথা বলবো যে কেন আসলে এই ফেরি এখনও চালু হয়নি, বা তাদের এই ফেরি নিয়ে তাদের মতামত, তাদের আশাবাদ, তাদের প্রত্যাশাটা কি জানবো। তার আগে চলুন আমরা দেখে আসি আগে ফেরিটি এখন কি অবস্থায়, কোথায় কি অবস্থায় আছে সেটি দেখে আসি আগে। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, দেখলেন ফেরিটির বর্তমান অবস্থা কিভাবে আছে। আপনাদের আমি আরেকটা ভিডিও দিব, এই ভিডিওর পরে শেষে আরেকটি ভিডিও দিব। এই ফেরিটি যখন আসে পানিতে ভাসমান অবস্থায় ফেরিটির ফুটেজ রয়েছে আমাদের কাছে। আমি এখানে এসেছিলাম বছরখানিক আগে, সেই ফুটেজটি আমি এর সাথে দিব। আপনারা দেখতে পারবেন যে ফেরিটি তখন কেমন ছিল। তো যে বলছিলাম যে এই স্থানীয়দের প্রত্যাশা ফেরি নিয়ে আমরা জানবো স্থানীয়দের কাছে। চলুন আমরা জেনে আসি। আমাদের সাথে এই মুহূর্তে আছেন এই ফরিদপুরের এই অঞ্চলের সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক আব্দুস সবুর কাজল ভাই। আমরা কাজল ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে আসলে এই যে ফেরি চলে এসছে কিন্তু ফেরিটা এখনো চালু হয়নি, তো আসলে এই স্থানীয়দের প্রতিক্রিয়া কি এবং তারা কি চাচ্ছে।
আসলে আমাদের এই চরবছনে উপজেলা যে ফেরিটি আমাদের অনেক দিনের, শুধু আমাদের না, আমাদের মুরব্বীদেরও কাম্য ছিল, কিন্তু ফেরিটি আসার পরেও চালু হচ্ছে না। এটা আমরা যতদূর জানতে পেরেছি সবথেকে বড় জটিলতা ছিল আপনার ওই প্রশাসনিক যে জটিলতাটা, এটাই যে আমাদের নদী খননের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে যে বাজেটের দরকার ছিল সেই বাজেটটি ওইভাবে অনুমোদন করানো যায়নি, বা এরকম একটা জটিলতার কথা আমরা জানতে পেরেছি। কিন্তু তারপরেও আমরা নিরাশ হইনি, হতাশ হইনি। কিন্তু এখন যে অবস্থা হয়েছে, আমাদের ফেরিটাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমাদের এই চরবছনের মানুষের কথা ভেবে আর সবচেয়ে বড় যেটা, যে এই ফেরিটি চালু হলে আমরা আমাদের এই চরবছন উপজেলা, শুধু চরবছন উপজেলা না, সদরপুর, ফরিদপুর, তারপর আপনার এবং ঢাকারও বিশাল একটা অংশ, এই সব দিক দিয়ে সবচেয়ে সহজ হবে হচ্ছে ঢাকার সাথে এই সরাসরি একটা যোগাযোগ, যেটা নাকি আপনার আরিচা বা দৌলতদিয়া, ওইটা পাটুরিয়া দৌলতদিয়া এবং মাওয়াঘাট, এর থেকে সব থেকে সহজ রাস্তা হবে আমাদের এটা। তো আমাদের দাবি থাকবে যে এই ফেরিটি চালু হোক। আমরা আর কত সহ্য করবো। যে আমরা ধন্যবাদ দেই বর্তমান নির্বাচিত সাংসদ, তিনি পরপর দুবার নির্বাচিত হয়েছেন, তিনি তার ওয়াদা রক্ষা করেছিলেন। কিন্তু হয়তো বা এই বিষয়ে একটু কথা বলি আপনার সাথে, যে আমরা কিন্তু জানতে পেরেছি যে 2014 সালের নির্বাচনে যখন তিনি প্রথমবার নির্বাচিত হন, তখন তার নির্বাচনী ওয়াদা ছিল যে এই ঘাটে ফেরি রুটটি চালু করবেন। তো সে তার নির্বাচিত হওয়ার পরই নাকি তিনি ফেরি নিয়ে আসছেন। এটি আসলে সত্য কিনা? হ্যাঁ, এটা মানে তার প্রথম কাজটি ছিল নির্বাচনে জেতার পরেই সে দুটো ফেরি এখানে নিয়ে আসে, এবং এটা মানে আপনার চালু করার জন্য যেটা হয়েছে, আপনার রাস্তারও কাজ, কিন্তু রাস্তার একটি সড়কও সে ফলক উন্মোচন করেছে, এবং কিন্তু যে তার টেন্ডারও হয়ে গেছে। এখন পর্যন্ত কাজটা যদিও শুরু হয়নি, যেহেতু এইখানে ফেরি মানে হওয়া নিয়ে একটা জটিলতা শুরু হয়ে গেল। এরপরে সব কিছুই আস্তে আস্তে চাপা পড়ে যায়। এখন এই চাপাটা কেন পড়েছে এটা আমরা সঠিক বলতে পারবো না, এটা উপর মহল বলতে পারবে বা প্রশাসনিক কর্মকর্তারা সঠিক বলতে পারবে যে এর মূল কারণটা কি। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি, এর কাগজপত্র সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছিলো, কিন্তু যে কোনো একটা কারণেই হোক এই ফেরিটি বন্ধ হয়ে যায়। এর কারণটা আমরা সঠিক জানি না। তো এখন এই এলাকার মানুষের প্রত্যাশা যে কোনো কর্মী হোক, ফেরিটি চালু হোক। আমাদের কথা হচ্ছে প্রশাসনিক জটিলতাও বুঝি না, কারো ঠেলাঠেলি পাল্লাপাল্লিও বুঝি না। আমাদের দাবি হচ্ছে, আমাদের সাধারণ মানুষের দাবি হচ্ছে, আমরা শান্তিতে একদম মানে এখান থেকে একটা অসুস্থ মানুষ বা যে কোনো নিয়ে, এই বর্তমান সরকার যেভাবে কাজ করার প্রয়াস নিয়ে চেষ্টা করছেন, তো আমরা চাচ্ছি যে আমরা নদী পার হয়ে শান্তিতে সুন্দরভাবে ঢাকা শহরে যেতে চাই। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হোক এবং যত দ্রুত সম্ভব আমাদের ফেরিটি চালু হোক। অনেক ধন্যবাদ কাজল ভাই আপনাকে। আমরাও চাই এই অঞ্চলের যে মানুষ, এই অঞ্চলের মানুষের সাথে সাথে আমাদেরও দাবি, আমাদেরও প্রত্যাশা যে দ্রুতই এই ফেরিটি চালু করা হোক, ভাগ্যের উন্নয়ন ঘটুক চরবাসীর, অবহেলিত চরবাসীর। তো দেখলেন এই গোপালপুর এবং চরমইনুট রুটের ফেরিঘাটের এবং ফেরির বর্তমান অবস্থা। সরকারি মাল দরিয়ামের ঢাল, অনেকটা সেরকমই ব্যাপার। 2014 সালে ফেরি এসছে, কোটি কোটি টাকার সম্পদ পচে গলে নষ্ট হচ্ছে, দেখারও যেন কেউ নেই। এখানে এসে কিন্তু আমরা এই ফেরির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কাউকেও আমরা খুঁজে পাইনি। ভালো থাকবেন সবাই। আর আপনাদেরকে আবারও বলি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আবারও বলি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কথা হবে আপনাদের সাথে আবারও।